সেদিনও তুই এই অন্ধকার রাত থাকে বলেই পরের দিন সকালের গুরুত্ব আছে। তাই আমার মনে হয় জীবনে হেরে যাওয়া আসবে, আর সেই হেরে যাওয়া থেকে নতুন লেসন নিয়ে নিজেকে অনেক বড় ভাবে প্রেজেন্ট করা যেতে পারে। আমরা ইদানিং দেখতে পাই মানুষ একটু থেকে একটু কিছু হলেই সুইসাইড করতে চলে যায়। আমার ভাল লাগে না। আমার মনে হয় সুইসাইডটি কি আসলে জীবনের শেষ লক্ষ্য হওয়া উচিত? শেষ লক্ষ্য তো হওয়া উচিত সেটা যেটা আমরা চলে যাওয়ার পর আমাদের নাম কোথাও আমাদের কাজের মাধ্যমে রয়ে যায়। আমার তো মনে হয় যে মানুষটা সুইসাইড করে আজ চলে যায়, কাল একটু মোমবাতি মিছিল বেরোয়, ফেসবুকে 2-4টে পোস্ট হয়, 1 বছর পর কেউ মনে রাখে না, বাবা মা ছাড়া। আরে ঈশ্বরের জীবন দিয়েছে, আমাদের বাবা মায়ের জীবন দান করেছে, আমাদের অধিকার আছে নাকি চলে যাওয়ার? আমি তো শুধু মনে করি যেদিন বা যে রাতে আমাদের মনে হবে আর এই পৃথিবীতে থাকার কোনো কারণ নেই আমাদের, দয়া করে ওই রাতটা কেটে গিয়ে পরের দিনে সকালের একটু অপেক্ষা করে দেখো। অনেক ভালো কিছু তোমার জন্য বা আমাদের সবার জন্য অপেক্ষা করছে, যে সকালটা হয়তো আমাদের জীবনটাকেই বদলে দিতে পারে। আমি সেই জায়গা থেকে সবাইকে বলি, যখনই মনে হবে আর এই পৃথিবীতে থাকতে ইচ্ছে করছে না, তখন মনে রেখো থেকে গিয়ে তোমাকে এমন কিছু করে যেতে হবে যার গল্প আগামী জেনারেশন মনে রাখবে। তাই আমরা সবাই সংঘবদ্ধ হয়ে বলবো, আমরা থাকবো, আমরা লড়াই করব, আমরা বাঁচবো এবং নতুন ইতিহাস গড়ব, যাতে পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখে, যাতে পরবর্তী প্রজন্ম সুইসাইড করার আগে আমাদের উদাহরণ দেয় যে ওরা তো হাজার ব্যর্থতার পরেও আবার নতুন করে জয়ী হয়েছে। তাহলে তারাও বাঁচবে, তারাও এই সুন্দর পৃথিবী দেখার অধিকারী হবে। তাই আমি বলবো, যত ব্যর্থতা আসুক তাদেরকে কিক অফ করে পাঠিয়ে দাও, নিজেদের জায়গায় পাঠিয়ে দাও। আর যারা সত্যি আমাদের মনে ব্যথা দেয় তাদেরকে বলো, কষ্ট হবে, কারণ আমরা তো ভালোবাসি মন দিয়ে, তাই ভালোবাসার মানুষ চলে গেলে কষ্ট হবে। সেই মানুষটাকে জোর গলায় বলো, তুমি তোমার মতো ভালো থেকো, আমি আমার মতো। কারোর পথে আর কারো যাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি যখন চলে গেছো একবার, তখন বুঝিয়ে দিয়ে গেছো তুমি আমার নয়, তুমি অন্য কারো। যে ভালোবাসার মানুষ অন্য কারো কাছে ভালো থাকতে চায়, তাকে নির্দ্বিধায় চলে যেতে দেওয়া উচিত এবং নিজেকে বোঝানো উচিত যে আমরা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এসেছি। ভালোবাসার সময়ে একটা সাময়িক সাবজেক্ট, একটা বয়স পরে গিয়ে সেই ভালোবাসার অস্তিত্ব থাকে না, শুধু মনে হয় একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গেই থেকে যায়। আর যারা ব্যথা দেয় তাদের বলবো, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া রে আর কিছুই